গুড মর্নিং ভিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে আজকে। তবে আরও অনেক কিছু শেখানোর জিনিস তোমাদের সাথে শেয়ার করব। কাঁঠালটা রান্না করতে চেয়েছিলাম সেদিনই, কিন্তু সেদিন আর সময় পাইনি। একটা মিষ্টি কুমড়া পাতা দিয়ে আঠাটাকে মুছতে হবে। একদম পাতলা করে কাটবে না, এই সবুজ সবুজ ছিলকাটা রাখলে না ওই তিতা তিতা করে। অল্প রান্না করবো, সুন্দর করে রান্না করবো। চিংড়ি মাছটাকে বাঁচতে হবে। পুরো জায়গাটাকে আঠাটা করবা না, হ্যাঁ? সুন্দর তেল এনে দিচ্ছি। একটা জলের মধ্যে হলুদ দাও আর গামলা নিয়ে এসো। মানে গামলার মধ্যে জল দিব আর হলুদ দিব আর একটু তেল দিব, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো ও যা যা বললো তা এনে দিলাম। তারপর আমিও মাছ কাটতে বসে পড়লাম। চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে না ইয়ে খাবে বলো। তো বন্ধুরা, এই যে দেখো, এই যে চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে কাঁঠাল দিয়ে রান্না হবে। এই যে এবছরের প্রথম আর কি কাঁঠাল খাচ্ছি। তো চিংড়ি মাছ বড় বললাম যে বাজার থেকে গিয়ে চিংড়ি মাছ নিয়ে আসো, চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল রান্না করবো। আর এটা হচ্ছে আমাদের বাড়ি কাঁঠাল, খুব সুন্দর বড় হয়েছে, খেতেও ভালো। তো এই যে রান্না করবো আজকে, খাওয়াটা কিন্তু জমে যাবে। তো বড় কাটছে কাঁঠাল আর আমি এদিকে চিংড়ি মাছটাকে ইয়ে করছি, পরিষ্কার করে নিচ্ছি। কারণ কাঁঠালটা না করে দিত, শাশুড়ি করে দিত। তবে শাশুড়ি ওর আবার নিজেই কাটতে ভালো লাগে, ও কারো কাটা পছন্দ করে না। কাঁঠালটাকে সুন্দর করে কাটতে পারে, সেই কারণে ও বললো যে আমি কাটবো। Oh my God! কাঁঠালের সাথে চিংড়ি মাছটা দিয়ে দেখো, চিংড়ি মাছের সাইজটা মিডিয়াম সাইজ। এখানে কাঁঠাল সবজি বসানো হচ্ছে। কাঁঠালের এক্সপ্রেস বলে, কাঁঠালের সবজি বলে, যেটার মতো করে বলে, এই যে বসানো হচ্ছে। তারপর তেলে জল দিব। আর এই যে দেখো, চিংড়ি মাছ ভেজে রেখেছি। বেশি একটা ঝোল করবো না, হালকা হালকা গ্রেভি করবো। কচি কাঁঠাল ভালো লাগবে। দেখো, তো এই যে রান্না হয়ে গেছে, খাওয়া হয়ে গেছিলো। তারপর কাকিমা শাশুড়ি ফোন করেছিল যে এখানে একটা প্রোগ্রাম রয়েছে, একটু আসার কথা বলেছিল। তো এই যে ইনারা বলছেন মাইকে, তো ইনারা হচ্ছে আগে ইনারাও প্রথমে এভাবে ধ্যানটাকে শিখেছিল, তাই তারা কিছু ফল পেয়েছে। সে কারণে তারা এখানে বক্তৃতা দিচ্ছে যে তারা কি কি সমস্যা থেকে মুক্তি পেয়েছে। তো এখানে যে ধ্যানের ব্যাপারে বলছে, যাই হোক, খারাপ বলছে না, সব কিছু জ্ঞানের কথা বলছে, শরীর স্বাস্থ্যের বিষয়ে বলছে। তো এই কাকিমারাও জয়েন করেছেন। কাকিমারা আমবাড়িরই, মানে এখানে আমবাড়ির কিছু লোক রয়েছে যারা এই ধ্যানটা করে কিছু আরাম পেয়েছে। সেই কারণে তারা আজকের এই অনুষ্ঠানটি এখানে আর কি রেখেছে বা করেছে। তো এখানে বেশ কিছু মানুষ ছিল পাড়ারই, তারাও দেখলো, শুনলো। আর তো আমাদেরকে এখন ধ্যানের ব্যাপারে বলছে যে ধ্যান করলে কি হয়, আমরা কি বিষয়ে, যখন আমরা চোখটা বন্ধ করব তখন কি বিষয়ে ধ্যান করব, সে সমস্ত ব্যাপারেই এই দিদি বলছে। তো যাই হোক, খুব ভালো। আর এ সমস্ত জিনিসগুলো আমরা জানি না, তবে জিনিসগুলো সত্যি খুব সুন্দর, একটা ভালো একটা দিক। তো এ ব্যাপারে না আমার মা কিন্তু অনেক কিছু জানতো বা জানে, আমাকে সবসময় বলতো যে তুই একটু ধ্যান করিস। একটু রাগটা বেশি আমার, তো আমার মেয়েরও রাগটা বেশি। তো আমাকে এটাও বলতো যে সকালের দিকে ঘুম থেকে উঠে মেয়েকে একটু ধ্যানে বসাস, তারপর একটু সকাল সকাল জল দিস খেতে। কিন্তু কখনোই মার কথা কানে নিতাম না। আর এটা সত্যি, অপরকে বলা যায় কিন্তু নিজের জন্য না কিছু করা হয় না। তেমনি আমার মাও, তো আমার মারও শরীর তেমন একটা ভালো না। তো এখানে যখন আমি শুনলাম যে এই কাকিমা জেঠিমারা যখন বলছিল তাদের অনেক শরীর অসুস্থতার মধ্যেও তারা এই ধ্যানের মাধ্যমে অনেকটা সুস্থ, মনে হচ্ছে মা যদি পাশে থাকতো, শুনতো নিজের কানে, তাহলে হয়তো ভালো হতো। তবে চিন্তা নেই, আমি এই যে ভিডিওটা করে নিয়েছি, আমার ব্লগ মা দেখে, এটা দেখলেই বুঝতে পারবে। আর ধ্যানটা তেমন কিছু কঠিন নয়। বলল সকাল, মানে সকালের দিকে বলতে ভোরের দিকে আমরা এই আসনটা করে ধ্যানে বসলে খুব ভালো হবে, মানে তাড়াতাড়ি কাজ দেবে। তো এভাবে
যদি আমরা পা ঝুলিয়ে বসি তবে আমাদের পাটাকে ক্রস করে বসে দু হাতকে জড়িয়ে মানে কোলের সামনে রেখে চোখ বন্ধ করে মেরুদণ্ডটাকে সুন্দর সোজা করে মানে অনেক টাইট করে না, আরামদায়ক করে বসে ধ্যানটা করতে হবে। আর যদি নিচে বসে করি বা সুন্দর একটা আরামদায়ক জিনিস পেতে তার উপরে মানে হচ্ছে আসন করে বসে হাতটাকে জড়িয়ে কোলের মধ্যে রেখে চোখ বন্ধ করে সোজা হয়ে সুন্দর করে যার যত বয়স সেই অনুযায়ী মানে আমাদের ধ্যানটা করতে হবে। মানে একটা উদাহরণ দিচ্ছি, যার 1 বছর মানে 1 মিনিট, যার 30 বছর বয়স তাকে 30 মিনিট, যার 20 বছর বয়স তাকে 20 মিনিট, এই হিসেবেই মানে ধ্যানে বসতে হবে। তো এটাই হলো আজকের ব্লগ। জানি না তোমাদের কেমন লেগেছে, আমার তো নতুন এক্সপিরিয়েন্স, তো আমার কাছে ভালো লেগেছে। আর তোমরা যারা যারা এই সমস্ত বিষয়ে জানো আর যারা যারা করেছো তারা তো অবশ্যই জানো, আর অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা ভালো থেকো, বাই বাই।